বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। আজকে নবম শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় 10 এসো বলকে জানি। আজকে এই চ্যাপ্টারের এই অধ্যায়ের আমরা একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করব। সৃজনশীল প্রশ্নটি হলো, মনির 25 কেজি ভরের একটি বস্তু নিক্ষেপ করতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হলো। দ্বিতীয়বার সে ওই বস্তুটিকে একটি মসৃণ তলে ও তৃতীয়বার ওই বস্তুটিকে অমসৃণ তলে সমান বল প্রয়োগ করে দেখে যে তৃতীয়বার বস্তুটিকে তুলনামূলক কম দূরত্ব অতিক্রম করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো যে আমি সৃজনশীল উদ্দীপকের অংশটি পড়লাম, আমি আবার পড়লাম। তোমরা সবাই অনলাইনে ক্লাসটি তোমরা সবাই দেখবে এবং তোমরা এটা বুঝবে। মনির 25 কেজি ভরের একটি বস্তু নিক্ষেপ করতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হলো। দ্বিতীয়বার সে ওই বস্তুটিকে একটি মসৃণ তলে ও তৃতীয়বার ওই বস্তুটিকে অমসৃণ তলে সমান বল প্রয়োগ করে দেখে যে তৃতীয়বার বস্তুটিকে তুলনামূলক কম দূরত্ব অতিক্রম করে। শিক্ষার্থী বন্ধুরা, এই উদ্দীপকের সাথে 60টি প্রশ্ন হবে তোমাদের। 60টি প্রশ্ন হলো বল কি? 60টি প্রশ্ন হলো বল কি? সবাই একটু খেয়াল করো। একটি বস্তু, এখানে একটি বস্তু, যে বস্তুটি স্থির অবস্থা আছে। শিক্ষার্থী বন্ধুরা, এই বস্তুটি কি অবস্থা আছে? স্থির অবস্থা আছে। এই বস্তুটির উপর যখন ক্রিয়া করে তখন বস্তুটি অবশ্যই গতিশীল হবে। আর গতিশীল বস্তুর উপর যখন ক্রিয়া করা হয় তখন বস্তুটি অবশ্যই গতি পরিবর্তন করে। এটাই বস্তুর ক্রিয়া, বল। আমি আবার বলতেছি, তোমরা বুঝো। একটি স্থির বস্তুর উপর যখন ক্রিয়া করা হয় তখন স্থির বস্তুটি গতিশীল করে বা করতে চায়। আবার গতিশীল বস্তুর উপর যখন ক্রিয়া করা হয় তখন বস্তুটির গতি পরিবর্তন করে বা করতে চায়। তাই হলো বল, তাই হলো ক্রিয়া, বল। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছ। এবং তাইলে আমরা প্রশ্ন বুঝলাম যে বল কি। আমার হাতের মধ্যে একটি বস্তু আছে, এই বস্তুর উপর আমি যখন ক্রিয়া করলাম অবশ্যই বস্তুটি কী হবে? গতিশীল হবে। ক্রিয়া মানে বল প্রয়োগ করলে। আর বস্তুটির উপর বা গতিশীল বস্তুর উপর যখন আমি বল প্রয়োগ করব বা ক্রিয়া করব তখন সেটা গতির পরিবর্তন করে বা করতে চায়। তা হলো বস্তুটির ক্রিয়া, বল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনলাইনে ক্লাসটি বল কি বুঝতে পেরেছ। খ নাম্বার, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে বস্তুর জড়তার কারণে। বস্তুর জড়তার কারণে চলন্ত গাড়িতে হঠাৎ ব্রেক করলে তারা যাত্রীরা সামনের দিকে কী করবে? ঝুঁকে পড়বে। কারণ ব্রেক করলে গাড়িকে স্থির করা হয়। ব্রেক করার পর গাড়িকে কি করা হয়? স্থির করা হয়। কিন্তু শরীরের অংশটুকু, গাড়ির সংলগ্ন অংশ অবশ্যই স্থির হয়। শরীরের অংশ যেটা নিচের অংশটুকু গাড়ির সংলগ্ন অংশ কি হয়? স্থির হয়। কিন্তু শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য গতিশীল থাকে। তখন যার ফলশ্রুতিতে ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। আমি আবার বলতেছি, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা কেন সামনের দিকে ঝুঁকে পড়ে? আমাদের খ নম্বর প্রশ্ন, চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? কারণ চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে বস্তুর জড়তার জন্য। বস্তুর জড়তার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। কারণ শরীরের অংশ গাড়ির অংশের সাথে যেটা স্থির হয়, কিন্তু শরীরের উপরের অংশ জড়তার জন্য, গতি জড়তার জন্য
উপরের গতি জড়তার জন্য গতিশীল থাকে। সেই কারণে বা ফলশ্রুতিতে যখন ব্রেক করা হয় যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। তাহলে অবশ্যই আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা এটা বুঝতে পেরেছো যে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন। আমরা 2 নম্বর খ নম্বর প্রশ্নটি আমরা পড়লাম। 3 নম্বর, প্রথমবার মনির বস্তুটিকে কত বল প্রয়োগ করেছিল তা আমরা নির্ণয় করব। এখন গ নম্বর প্রশ্নটি, গ নম্বর প্রশ্ন হলো মনির 25 কেজি বরের একটি বস্তু নিক্ষেপ করতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হলো। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের যে প্রথমবার মনির বস্তুটিকে কত বল প্রয়োগ করেছিল। আমরা সেই সূত্রটি আমরা জানি, F = ma, F = ma। এখানে m হলো 25 কেজি, m হলো 25, m মানে বর হলো 25 কেজি, আর ত্বরণ a সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হলো। তাহলে ত্বরণ a সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণ a সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা বুঝতে পেলাম যে আমাদের আজকের সেই বলের সূত্র হলো F = ma। F মানে বল, m মানে বর, a মানে ত্বরণ। বর m সমান 25 কেজি আমাদের উদ্দীপকে লেখা আছে, ত্বরণ a সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখন m এর মান বসাতেছি, 25 কেজি ইন্টু ত্বরণ এর মান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখন গুণ করলাম, 25 দুগুণে 50 নিউটন, 50 নিউটন। আমরা বুঝতে পারলাম যে মনির বস্তুটিকে মনির বস্তুটিকে 50 নিউটন বল প্রয়োগ করেছিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো 3 নম্বর ঘ নম্বর প্রশ্নটি মনির বস্তুটিকে কত বল প্রয়োগ করেছিল। আমরা সেই এসব বলকে জানি, সূত্র থেকে আমরা জানতে পারলাম F = ma, F = ma। এখানে m এর মান হলো 25 কেজি, বর m এর মান হলো 25 কেজি, ত্বরণ এর মান হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখন 25 আর 2 গুণ করলে 25 দুগুণে 50, আর বলের একক হলো নিউটন। বলের একক কি শিক্ষার্থী বন্ধুরা? নিউটন। তাইলে আমরা বুঝতে পারলাম মনির বস্তুটিকে 50 নিউটন বল প্রয়োগ করেছিল। তাইলে ঘ নম্বর প্রশ্নটি, আমরা ঘ নম্বর প্রশ্নটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এবার ঘ নম্বর প্রশ্নটি, তৃতীয়বার কম দূরত্ব অতিক্রম করার ঘটনাটি আমাদের বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ কেন, বিশ্লেষণ করো। আমরা এখন তৃতীয়বার ঘ নম্বর প্রশ্নটি শিক্ষার্থী বন্ধুরা দেখো, তৃতীয়বার কম দূরত্ব অতিক্রম করার ঘটনাটি আমাদের বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ কেন, বিশ্লেষণ করো। তৃতীয়বার বস্তুটি তুলনামূলক কম দূরত্ব অতিক্রম করেছিল অমসৃণ তল দ্বারা উৎপন্ন ঘর্ষণ বলের জন্য। ঘর্ষণ বলের জন্য, অমসৃণ তল দ্বারা উৎপন্ন ঘর্ষণ বলের জন্য তৃতীয়বার বস্তুটি তুলনামূলকভাবে কম দূরত্ব অতিক্রম করেছিল। আচ্ছা, দৈনন্দিন জীবনে আমাদের জীবনে ঘটনা এই ঘর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, দৈনন্দিন জীবনে ঘর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, পিছনে যেতাম। ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, পিছনে যেতাম। কাঠের পেরেক বা স্ক্রু আটকাতে পারতাম না। যদি ঘর্ষণ না থাকে কাঠের পেরেক বা স্ক্রু আটকাতে পারতাম না। আর ঘর্ষণ আছে বলে আমরা হাত দিয়ে খাতা, কলম, বই ইত্যাদি জিনিস ধরতে পারি। ঘর্ষণ থাকার কারণে আমরা হাত দিয়ে খাতা, কলম, বই ইত্যাদি
ধরতে পারে ইত্যাদি ধরতে পারে। গাড়ি বা সাইকেলের টায়ার বা ব্রেকের ঘর্ষণের ফলে